এসএসসি 25 ব্যাচ। টু বি অনেস্ট, তুমি যদি শেষ মুহূর্তে এসে মিস্টেকগুলো করো না ভাই, তুমি যত ভালো প্রস্তুতি নাও না কেন তোমার রেজাল্টটা খারাপ হয়ে যাবে। শেষ মুহূর্তে এসে আমি কখনোই চাই না আমার ছোট ভাই বোনগুলো এই ছোট কিছু মিস্টেকের কারণে তাদের এই স্বপ্নকে ভেঙে যায়, এটা আমি কখনোই চাই না। সো আজকে আমি তোমাকে সেই মিস্টেকগুলো ধরে দিব এবং আমি রিকোয়েস্ট করব এই মিস্টেকগুলো তুমি কখনোই আর করবে না। নাম্বার 1 যে মিস্টেকটা করো সেটা হলো কি ভাই, শেষ মুহূর্তে এসে তোমরা একটা প্রশ্ন সব থেকে বেশি করো যে ভাই আমি যা পড়তেছি সবই তো ভুলে যাচ্ছে, আমার তো কিছুই মনে থাকতেছে না, এই মুহূর্তে আমি কি করব। ভাই বিশ্বাস করো এটা শুধু তোমার প্রবলেম না, 95% স্টুডেন্টের একই প্রবলেম। তারা জাস্ট এটা ফিল করে যে আমি যা পড়ছি তা হয়তো ভুলে যাব বা ভুলে যাচ্ছি, কিন্তু এটা কখনো হয়ই না। তুমি বিশ্বাস করো, তুমি যা পড়ছো জাস্ট পজিটিভ থাকো যে যা পড়ছো ভাই তোমার তা মনে থাকবে এবং পরীক্ষার হলে তুমি সেটা লিখতেও পারবা। তুমি তোমার বিগত কিছু টপার যদি কোনো বড় ভাই বা বড় বোন বা যে কেউ থাকে জাস্ট তাদেরকে যা বলো, তাদেরও ঠিক সেম গিল্টিটাই হয়েছে, সেম ফিলটাই হয়েছে। ইভেন আমার সাথেও এমনটা হয়, এখনও হয় ভাই। ইউনিভার্সিটি এক্সাম দিতে যাওয়ার আগেও আমার মনে হয় যে আল্লাহ আমি যা পড়ছি সব হয়তো ভুলে গেছি, কিন্তু এমনটা কখনো হয় না। জাস্ট নেগেটিভ থটের কারণে আমরা সবসময় পিছিয়ে যাই, আমাদের যে প্রস্তুতির লেভেলটা থাকে সবসময় দেখবা ডাউন হইতে থাকে, ডাউন হইতে থাকে, ডাউন হইতে থাকে। সো এখান থেকে সাবধান থাকো। জাস্ট এটা নেগেটিভভাবে চিন্তা করিও না ভাই যে তুমি যা পড়ছো তা ভুলে যাচ্ছ বা ভুলে যাবে, এমনটা না। জাস্ট পজিটিভভাবে চিন্তা করো, বলবা যে ইনশাল্লাহ আমি যা পড়েছি তা আমার মনে থাকবে এবং আমি সেটা ভালোভাবে ওভারকাম করতে পারবো এবং পরীক্ষায় ভালো একটা একদম ফাটায় রেজাল্ট করবো। থিঙ্ক বি পজিটিভ ম্যান, নেগেটিভ কেন? জাস্ট কমেন্ট বক্সে লিখে যাও ডোন্ট বি নেগেটিভ। নেগেটিভ চিন্তা ভাবনা এখন থেকে স্টপ করে দাও, কমেন্ট বক্সে লেখো যে স্টপ। ওকে। নাম্বার 2, এই মুহূর্তে এসে বলতেছে আচ্ছা ভাই আমি কত ঘন্টা পড়বো। ভাই এই প্রশ্নটা করাটাই তোমার জন্য সব থেকে বোকামো। এই প্রশ্ন কেন করবা যে ভাই কত ঘন্টা পড়বো? তুমি জানো না কত ঘন্টা পড়া উচিত? তুমি জাস্ট নিজেকে এটা বলো যে ভাই আমি কত ঘন্টা, মানে পড়াশোনার বাইরে কত ঘন্টা সময় নষ্ট করব, আমি খাবো কত ঘন্টা, ঘুমাবো কত ঘন্টা, ফ্রেন্ডের সাথে আড্ডা দেবো কত ঘন্টা, এইটা চিন্তা করো। 24 ঘন্টার ভিতর থেকে, এই যে 24 ঘন্টার ভিতর থেকে তুমি তোমার বন্ধুদের পেছনে, খাবার দাবারের পেছনে, নামাজ কালামের পেছনে, ইবাদতের পেছনে যে সময়গুলো দিবা, এই সময় বাদ দিয়ে আল্লাহর রাস্তায় যত সময় আছে সব সময় তুমি কাজে লাগাও পড়াশোনার ক্ষেত্রে। তুমি বলবা ভাই এটা সম্ভব? ভাই রে ভাই, এই যে দেখো এত কষ্টের পর যখন তোমার রেজাল্টটা ভালো হবে না, একটা A+ পাবা, একটা গোল্ডেন পাবা, ভালো একটা স্কুল বা কলেজে চান্স পাবা, তখন তোমার চিন্তা করো তো ভাই, চোখ বন্ধ করে ফিল করো ওই সময়টা তোমার যে পাওয়ারটা কাজ করবে না, ওই সময় যে পজিটিভ থিংকটা কাজ করবে না, কেমন লাগে? জাস্ট কল্পনা করো যে তুমি দেখলা যে তুমি এসএসসি, চোখ বন্ধ করো আমার সাথে সাথে, জাস্ট ফিল করো যে তুমি এসএসসিতে গোল্ডেন A+ পাইছো। তোমার আশেপাশে মানুষ তোমাকে নিয়ে কত ধরনের কত পজিটিভ মন্তব্য করবে, এবার ফিল করো না রে ভাই। মোটিভেশন তো এমনি পাবা। জাস্ট তুমি কি মনে করবা যে তোমার সবকিছু বাদ, সবকিছু বাদ দিয়ে যত সময় থাকবে, 18 ঘন্টা থাকলে 18 ঘন্টা পড়ো, সম্ভব তো না 18 ঘন্টা, মানে 10 ঘন্টা থাকলে 10 ঘন্টা পড়ো, 12 ঘন্টা থাকলে 12 ঘন্টা পড়ো, পড়তে থাকো ভাই, পড়ার কোনো বিকল্প নাই। ওকে। এবার 3 নাম্বার যে মিস্টেক ভাই, তুমি অনেক ভালো প্রস্তুতি নিয়েছো, অনেক বেশি ভালো জানো, লাভ নাই তো যদি তুমি সেটাকে রাইট ওয়েতে প্রেজেন্ট করতে না পারো। তো তুমি কতটা জানো তার থেকেও বেশি ইম্পর্টেন্ট তুমি কতটা সেল করতে পারো। সেলিং পয়েন্টটা বুঝিচ্ছ তুমি, যে তুমি বাংলার অনেক কিছু জানো, ফিজিক্সের অনেক কিছু জানো, তুমি বোঝো না ওই সৃজনশীলটা কিভাবে তোমার, এই যে সিকিউ আছে না, সিকিউটা কিভাবে লিখলে তুমি 10-এ 10 পাবা, কি কি পয়েন্টগুলো ফলো করলে তুমি MCQ-এ 25-এ 25 পাবা। ভাই এগুলো জানা উচিত, এগুলো জানা উচিত তোমার, বুঝছো ভাই? এই জন্য বলতেছি তুমি কতটা ভালো পারো তার থেকেও বেশি ইম্পর্টেন্ট যে তুমি কতটা ভালো প্রেজেন্ট করতে পারো। এই প্রেজেন্টেশন স্কিলটা তুমি বাড়াও শেষ মুহূর্তে এসে, যে একটা প্রশ্ন কিভাবে সঠিকভাবে লিখলে ভালো মার্ক পাবা। সো এই নিয়ে আমি তো ভিডিও আপলোড দিয়েছি, কাইন্ডলি ভিডিওগুলো দেখো। ওকে। আর কোনো সমস্যা হলে পার্সোনালভাবে আমাকে জানাও, পেজে ইনবক্সে নক দাও, হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দাও, আমরা চেষ্টা করবো তোমাদের পাশে দাঁড়ানোর জন্য। ওকে। এরপর আসো ভাই, ভাই শেষ সময়ে এসে তোমাদের উদ্দেশ্যে জাস্ট একটা কথাই আমি বলবো, ভাই রে তোমার প্রস্তুতিটা তুমি নিজের সাথে কম্পেয়ার করো। কোনোদিনও তোমার পাশের বন্ধু, কোনো কাছের তোমার হইলো কি বলে দূরের সেই টপার, কারোর সাথে তুমি কম্পেয়ার করিও না। এই মুহূর্তে এসে তুমি যত নিজের প্রস্তুতিটাকে অন্যজনের সাথে কম্পেয়ার করবা, তুমি তত বেশি পিছিয়ে পড়বা, তত বেশি পিছিয়ে পড়বা। তোমাকে কোনো বন্ধুর সাথে শেষ মুহূর্তে এসে যোগাযোগ করার দরকার নেই, যোগাযোগ করার দরকার নাই। তুমি যদি এটা মনে করো, ধরেন একটা টপার বন্ধুকে ফোন দিয়ে বলছো দোস্ত কেমন প্রস্তুতি তোর, ও যদি জাস্ট খালি এটা বলে দোস্ত আলহামদুলিল্লাহ আমার সব কিছু তো হয়ে গেছে, আমি প্রস্তুতি অনেক বেশি ভালো, তখন তোমার ভেতরে একটা নেগেটিভ গিল্টি চলে আসবে যে আল্লাহ সবাই হয়তো বা প্রস্তুতি নিয়ে ফেলছে, আমি হয়তো বা পারতেছি না, আমার দ্বারা আর হবে না, আমি তো শেষ।
ভাই এটা করা যাবে না তো। তুমি কেন নিজের নিজের প্রস্তুতিটাকে অন্যের সাথে কম্পেয়ার করবা? এটা কইরো না ভাই। কম্পেয়ার করলা তো হারে গেলা। সো ভাই এগুলো কইরো না, সাবধান। নিজের প্রস্তুতি নিজের সাথে যাচাই করো, অন্যজনের সাথে কম্পেয়ার তুমি কইরোই না। ওকে ভাই, এই মিস্টেকগুলো থেকে তুমি সাবধান, ঠিক আছে? তো আমি চাই আমার প্রত্যেকটা ছোট ভাই বোন অবশ্যই তার স্বপ্নকে পূরণ করতে পারবে, এটা আমি বিশ্বাস করি। এবং তোমাকেও বিশ্বাস করা উচিত যে তুমি তোমার স্বপ্নকে পূরণ করতে পারবাই ইনশাল্লাহ। কি স্বপ্নকে পূরণ করতে পারবা না? কমেন্ট বক্সে লিখে দাও যে ভাই ইয়াস পারবো, ভাই পারবো। আমি দেখতে চাই আমার ছোট ভাই বোনের সেই জোশটা দেখতে চাই। ওকে, তো আজকে এই পর্যন্তই। সকালে ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের A+-এর মিষ্টি খাওয়ার অপেক্ষায় থাকলাম। ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।